আপনাকে ইনজেকশন জানুয়ারি মাসে, না? জানুয়ারি মাসে। তখন আপনি পা উঠাইতে কষ্ট হইতো না? অনেক কষ্ট হইতো, দুইটাই কষ্ট হইতো। আচ্ছা, তাহলে এখন আমরা টেস্ট করছি 4 মাস পরে যে আসলে কি আস্তে আস্তে পাটা উঠান, আস্তে আস্তে কোনো কষ্ট হয়? কোনো কষ্ট না। ওকে, এটা আবার কোনো কষ্ট ওরকম না? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি গুরুত্বপূর্ণ রিভিউ। আমরা বরাবরই বলে থাকি রিভিউ করার উদ্দেশ্য হচ্ছে আমার রোগীর ফলো আপটা আমি জানতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি যাতে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, যেন আপনারা ভোগান্তির শিকার না হন, কোনো প্রতারণার শিকার না হন, এই উদ্দেশ্যে আসলে বলা। তো আমি এই রোগীটা আমার কাছে এসেছিল জানুয়ারি মাসে। আমি রোগীর নামটা একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। স্যার মোহাম্মদ আশিকুর রহমান। আপনার বাড়ি কোথায়? বাসা হচ্ছে কামরাঙ্গীরচর। কামরাঙ্গীরচর। পেশায় কি করেন? পেশায় হলো চাকরি। চাকরি করেন। আর হচ্ছে আপনার কি প্রবলেম ছিল? প্রবলেম ছিল কোমরের ডিস্কের। এমনি ব্যথার কি কিরকম কষ্ট হইতো? ব্যথা অনেক। যখন লাস্ট উঠছিল, উঠা 12 দিন বিছানায় ছিলাম, বিছানায় ছিলেন? উঠতে পারিনি। পরে তো আরেকটা ডাক্তারের দ্বারা কোমরে বেল্ট পরলাম, তো ওটাতেও হচ্ছিল না। পরে আচ্ছা আপনার ওয়েবসাইটে আপনার এটা পাইছি, আচ্ছা আচ্ছা। ওইটা পরে আপনাকে দেখানোর পর যে ওজনটা দিলাম, এরপর আল্লাহর রহমতে এখন অনেকটাই ভালো, কিন্তু মাঝে মাঝে কিছু একটু কিছু সমস্যা আসে। পেন হয়। ওকে, ফাইন। তো দর্শক, আমি এবার আপনাদেরকে দেখাবো যে আসলে ওনার কি হয়েছিল। এই জায়গাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন ওনার এই যে ডিস্কটা, এই ডিস্কগুলো খুবই স্বাভাবিক ছিল, কিন্তু এই যে লাস্টের L5S1 ডিস্কটা কিন্তু বালজিং পরিষ্কার বোঝা যাচ্ছে এই জায়গাটাতে। আমি বলবো এবং আপনাদেরকে আলাদাভাবে এক্সরেটা আমি দেখাবো, স্ক্রিনে আপনারা দেখবেন যে আসলে কোথায় প্রবলেমটা হচ্ছে। এই যে ডিস্কটা বের হয়ে আসতেছে, এই ডিস্কটার কারণে তার নার্ভে কিন্তু পেইন ছিল। তো এই পেইনটা দুই পাশে বেশ প্রচন্ড রকমের আসতো এবং যে কারণে ওনার কষ্ট হচ্ছিল, পা উঠাতে কষ্ট, হাঁটতে বসতে বেশ কষ্ট হচ্ছিল। তো আমরা তাকে ওজন করেছি, ওজন ইনজেকশন প্লাস একই সাথে আরো দুটো ইনজেকশন করা হয়, সেগুলো আমরা করেছি। এখন উনি 4 মাস পরে আমার কাছে আসলেন। তো আমি আপনাদের কে এই বিষয়টি শেয়ার করলাম, একই সাথে আমার রুগীর ফলো আপটা ঠিক রাখলাম যে না, আসলে ওজনটা যে কাজ হয়। অপারেশনের যে রুগীগুলো, কিছু বিষয় আছে আমরা বলে থাকি যে যদি আপনার পায়খানা প্রস্রাবের সমস্যা হয়, পায়ে অবশ হওয়া বা হাঁটতে পারছেন না, আপনার দুর্বল হয়ে যাচ্ছে বা অবশ অনুভব হচ্ছে, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ যদি আপনার হয়, তাহলে কোনো কোনো ক্ষেত্রে আমরা অপারেশন সাজেস্ট করি। বাট অপারেশন না করে যে অপশনগুলো, যেই অবস্থায় আমরা এটা করতে পারি, আপনাদেরকে অবশ্যই আগে আমাদের কাছে আসতে হবে। হতে পারে আপনার ডিস্ক প্রচন্ড বালজিং, কিন্তু সেই অবস্থায়ও কিন্তু আমরা দেখে সিদ্ধান্ত নিতে পারি যে আসলে এটি ওজন করব কি করব না। আপনারা অনেকে আমাকে প্রচুর মেসেজ দেন, ফেসবুকে মেসেজ দিচ্ছেন, রিপোর্ট পাঠাচ্ছেন। আমি অনেকেই বলেন যে আমরা এটা কি করব আর পরামর্শ দেন বা এটার খরচ কেমন। আমি যেটা বলি যে আসলে আপনার ক্লিনিক্যাল কন্ডিশন না দেখে, ফটোর সাথে এটা না মিলিয়ে আমি কখনোই এটি মন্তব্য করতে পারি না যে আসলে আপনার কি লাগবে। কারণ এটি ছবিতে যতটা না দেখা যায়, কাছে আসলে এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষার সাথে মিলিয়ে এটাকে আর কিন্তু ফাইনাল আমরা বলতে পারি যে আসলে এটা ওজনটা কতটুকু কার্যকরী হবে। সঠিকভাবে যদি আমরা প্যাশেন্ট সিলেকশন করতে পারি যে কোন রুগীটার ক্ষেত্রে ওজন কাজে লাগবে, এটি যদি আমরা সিলেকশন করতে পারি, তাহলে কিন্তু অনেকাংশেই কোমরে ব্যথায় ডিস্ক জনিত বা পিএলআইডি জনিত কোমরে ব্যথা কিন্তু এটা ইনজেকশন বা ওজন নিউক্লিওলাইসিসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। তো প্রিয় দর্শক, আমার এই রিভিউ এর মাধ্যমে যদি আপনাদের সিদ্ধান্ত নিতে কোনো সুবিধা হয়, আমি মনে করি এটি অত্যন্ত ইফেক্টিভ হবে। এবং যে এই ওজন নিউক্লিওলাইসিস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে করবেন। আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।